ওকে, অলরাইট। এখানে একটা প্রবলেম সলভ দেখাবো, সেটা হচ্ছে আপনাকে এমন একটা কন্ডিশন দেওয়া হলো, সেটা হচ্ছে আপনি যখন প্লাস বাটনের উপরে ক্লিক করবেন তখন এই একটা বাড়তে থাকবে এবং 10 পর্যন্ত বাড়বে। 10-এ গিয়ে সেটা থেমে যাবে। যেই 10-এ গিয়ে থেমে যাবে মানে 10-এর উপরে আর প্লাসটা কাজ করবে না, তখন এই 10 10-এর উপরে গেলে তখন প্লাস বাটনটা মানে ডিসেবল হয়ে যাবে। এরপরে আবার মাইনাস বাটনটা তে যখন ক্লিক করব তখন মাইনাসের দিকে যাবে, মাইনাসের দিকে সর্বোচ্চ -10 পর্যন্ত যাইতে থাকবে। 10 হলে মাইনাস বাটনটা কি হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। যখন মাইনাসটা ডিসেবল, যখন মাইনাসটা ডিসেবল হবে না, মানে মাইনাসটা নিয়ে যখন কাজ করব তখন প্লাস বাটনটা ইনেবল থাকবে। যখন প্লাস বাটনটা নিয়ে কাজ করব তখন মাইনাস বাটনটা ইনেবল থাকবে। মানে এইটা যদি ডিসেবল হয় এটা ইনেবল থাকবে, এটা ইনেবল হলে এটা ডিসেবল থাকবে। ঠিক আছে? সো এই কন্ডিশনটা কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন? সো প্রথমে এখানে সিএসএস দিয়ে এটা বানানো হয়েছে। প্রথমে দুইটা বাটন নেওয়া হয়েছে, প্লাস বাটন একটা মাইনাস বাটন, তারপরে ডিবের মধ্যে 1 সেট করা হয়েছে। এই যে এই যে এই যে এই একটা কন্টেনার মধ্যে স্প্যানের মধ্যে আমি 1 রাখছি আর দুইটা বাটন, প্লাস বাটন আর মাইনাস বাটন। ঠিক আছে? তাহলে এখানে আপনাকে লজিক বিল্ড করতে হবে কিভাবে আপনি এটা বানাবেন। সো প্রথমে আপনাকে এই দুইটা বাটনকে ক্লিকেবল করতে হবে। ঠিক আছে? এই বাটন কিন্তু জাস্ট বাটন হয়ে আছে। ঠিক আছে? এটার উপর কোনো ক্লিক ক্লিক কোনো ট্রিগার নাই। হ্যাঁ, ক্লিক ট্রিগার আনতে হবে। তারপরে এটাতে যখন ক্লিক করব তখন এটা বাড়বে, মাইনাস যখন ক্লিক করব এটা কমতে থাকবে। সো প্রথমে আমরা লজিক বলটা কিভাবে করব, প্রথমে আমরা কি বাটনটাতে ক্লিক করলে এটা প্লাস হবে, তাই না? তাহলে প্রথম থেকে শুরু করি লজিক বিল্ড করা। তাহলে বাটনটা প্রথমে ক্লিকেবল করতে হবে, ক্লিক ট্রিগার। তাহলে ক্লিক করতে গেলে আসলে অ্যাড ইউর লিসেনারের মাধ্যমে আমরা ক্লিক ইভেন্টটা নিব, আর সেইটাই এখানে কাজ করা হয়েছে। আচ্ছা, সবার প্রথমে আপনি কি করবেন, এইখানে দেখেন এইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে জাভা স্ক্রিপ্টে। তারপরে দুইটা বাটনটাকে নিয়ে কাজ করতে হবে জাভা স্ক্রিপ্টে। তার মানে এই তিনটা এলিমেন্টকে নিয়ে স্প্যান আর দুইটা বাটন, তিনটাকেই নিয়ে আপনার কাজ করতে হচ্ছে জাভা স্ক্রিপ্টে। তাই তিনটাকেই তো ধরতে হচ্ছে, তাই না? ডমের মাধ্যমে তিনটাকেই ধরতে হচ্ছে, ধরে কাজ করতে হচ্ছে। তাহলে ধরার জন্য ইউনিক ওয়ে হচ্ছে আইডির মাধ্যমে। সো প্রত্যেকটাতে এই জন্য আইডি ক্রিয়েট করা হয়েছে এবং প্রথমেই ওই তিনটাকে আপনি ধরে নেবেন। দেখেন তিনটাকে আমি ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। যেমন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কন্টেনারকে ধরছি। হুম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি প্লাসকে ধরছি, কন্টেনার বলছি কাউন্টার। ডকুমেন্ট ডট এলিমেন্ট বাই আইডি মাইনাসকে ধরছি। এভাবে প্রথমে ধরা হয়েছে, তারপরে আমি লজিক বিল্ড করছি। লজিক বিল্ড কি, যেহেতু ওইটা ইনক্রিমেন্ট হবে তাহলে ইনক্রিমেন্টের ভ্যালুটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তাহলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। এরপরে কি করছি, এরপরে হচ্ছে এই বাটনটাকে ক্লিক ট্রিগার করতে হবে, তাই না? ক্লিক ট্রিগার করতে হলে তাহলে অ্যাড ইভেন্ট লিসেনারের মাধ্যমে ক্লিক ইভেন্ট কল করছে। এই যে ক্লিক ইভেন্ট অ্যাড ইভেন্ট লিসেনার। তাহলে এই অ্যাড ইভেন্ট লিসেনারটা আমি কোন বাটনের উপর করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি পিএলস বাটন। এই যে পিএলস প্লাস বাটন যেটা এই ভেরিয়েবলের মধ্যে আছে, তাহলে পিএলস ডট অ্যাড ইভেন্ট লিসেনার। জানেন অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে ভ্যালু দেওয়া যায়, যেমন আপনি ক্লিক ইভেন্ট দিতে পারেন, মাউস ওভার ইভেন্ট দিতে পারেন। আমি চাচ্ছি ক্লিক ইভেন্ট দেওয়া। তারপরে অ্যাড ইভেন্ট লিসেনার আছে, একটা ফাংশন রিসিভ করে, একটা ফাংশন দেওয়া যায়, মধ্যে একটা ফাংশন মাস দিতে হবে, ইভেন্টের পরে একটা ফাংশন দিতে হবে যে ফাংশনটা হ্যান্ডেল করবে ইভেন্টটা। সো একটা ফাংশন ক্রিয়েট করছি। এই ফাংশনের মধ্যে আমি এখন বলে দিব যে এই ফাংশনটা বেসিক্যালি এতটুকু বাদে এতটুকু বাদে এতটুকু বাদে আপনার যখন ক্লিক ইভেন্টটা চাচ্ছি যে ট্রিগার হোক, সেটার জন্য দেখেন চাচ্ছি কিসের উপরে, এই প্লাস বাটনটা ক্লিক ট্রিগার হবে। তাহলে প্লাস ডট অ্যাডমিন লিসেনার নিয়েছি এবং ক্লিক ইভেন্ট হবে, তার পরে একটা ফাংশন নিয়ে নিয়েছি। যেহেতু ক্লিক ইভেন্ট দেওয়ার পরে ফাংশনটা হচ্ছে এই ক্লিকটাকে হ্যান্ডেল করবে। তাহলে সম্পূর্ণ কাজ করার পরে এই বাটনটা ট্রিগার হয়ে গেল, ক্লিক ট্রিগার। ঠিক আছে? এরপরে
এরপরটুকু বোঝাই। তারপরে কি করছি, যেহেতু কাউন্ট হবে, এই সিএনটি সমান কি করছি, সিএনটিকে আমি 1 করে ইনক্রিমেন্ট করছি, তাহলে 1 প্লাস দিলে সেটা ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, সিএনটি প্লাস 1 ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। এরপরে এরপরে হচ্ছে সেইটাকে আমি কি করছি, শো করাতে হবে, তাই না? শো আমি কোথায় করাবো, এই 1 ওখানে। তাহলে এখানে আমি কি করছি, এই 1টা ভেরিয়েবল স্টোর করছি COUN কাউন্টের মধ্যে। এই কাউন্টের মধ্যে অ্যাজ এ টেক্সট কন্টেন্ট হিসাবে, কাউন্টের মধ্যে অ্যাজ এ টেক্সট কন্টেন্ট হিসেবে আমি এই সিএনটাকে ঢুকাই দিব। হ্যালো, মানে এই সিএনটা, ইয়েস, আমি ভাবলাম আবার না না আসি। তো এই সিএনটাকে ঢুকাই দেবো, হ্যাঁ, এই সিএনটাকে ঢুকাই দিলাম। মানে এখানে কি করা হচ্ছে, ইনক্রিমেন্টও করলাম এটার মাধ্যমে, ঠিক আছে? ইনক্রিমেন্ট করার পর সেই ইনক্রিমেন্টটা তো হতে থাকবে কোথায়, এই 1-এর ভিতরে, তাই না? তাহলে এখানে সেই 1-এর ভিতরে কীভাবে দিব, তাহলে এই ওয়ানটাকে ধরতে হবে আমার, হ্যাঁ, এই 1টাকে ধরতে হবে। এই 1টা আছে কোথায়, এই 1টা আছে হচ্ছে এই স্প্যানের মধ্যে, স্প্যানের আইডি দিছি কি কাউন্টার, ঠিক আছে? তাহলে এখন ওই স্প্যানকে ধরা আছে, এই যে কাউন্টারকে ধরা আছে এবং সেটা ভেরিয়েবলের মধ্যে, কাউন্ট ভেরিয়েবলের মধ্যে রাখছি। তাহলে এই কাউন্টের মধ্যে অ্যাজ এ টেক্সট কন্টেন্ট, তার মানে এইটার টেক্সট কন্টেন্ট কি, আলটিমেটলি যে ভ্যালুটা পাচ্ছে সেটাই তো টেক্সট কন্টেন্ট, সেই টেক্সট কন্টেন্টটা অ্যাজ এ টেক্সট কন্টেন্ট হিসেবে এই কাউন্টটা হচ্ছে থেকে যাবে, কাউন্টটা ওইটার মধ্যে স্টোর হতে থাকবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আলটিমেটলি এই কাউন্টের টেক্সট কন্টেন্ট হিসেবে যাবে হচ্ছে এই কাউন্টের মধ্যে। তাহলে ওইটা ওর মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে এবার আমি কি করছি, এবার কিন্তু ওই টিকাটা কাজ করবে, দেখেন এবার কিন্তু প্লাস করলে প্লাস হতে থাকবে, কিন্তু এটা অনন্তকাল পর্যন্ত হতে থাকবে, যত 120 200 500 মতো কত যতবার ক্লিক করবেন হতে থাকবে। কিন্তু আমার কন্ডিশনটা হচ্ছে 10-এ গিয়ে থেমে যাবে। তাহলে এখানে আমি ইফ কন্ডিশন দিতে হবে। এবার ইফে যদি কাউন্টটা যদি 10-এর থেকে বড় হয়, তাহলে আমি কি করতে চাচ্ছি, থেমে যাবে প্লাস এই বাটনটা ডিসেবল হয়ে যাবে, তাই না? তাহলে কি, এই বাটনটা যেহেতু ডিসেবল হয়ে যাবে 10-এ গেলে, তাহলে কি এই 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 কাউন্টটা যখন 10-এর থেকে বেশি হবে তখন পিএলসির মধ্যে চাচ্ছি কি, এই পিএলসি প্লাস এই কাউন্টটা ডিসেবল, মানে কি আমাদের এই প্লাস বাটনটার মধ্যে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে ডিসেবল নামে অ্যাট্রিবিউট যদি ঢুকাই দিতে পারি তাহলে তো ওটা ডিসেবল হয়ে যাচ্ছে। সেটা এখানে করা হয়েছে, 10-এর থেকে যে বেশি হবে তখন এই পিএলসির মধ্যে একটা সেট অ্যাট্রিবিউট হবে, সেটা হচ্ছে ডিসেবল। অ্যাট্রিবিউট নেম দিতে হয় পরে, এবং তারপরে তার ভ্যালু দিতে হয়, ভ্যালু হবে সবসময় ট্রু, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, তাহলে এখানে দেখেন যে প্লাস আমি ক্লিক করতেছি 10 যে হচ্ছে, তাহলে এটা ডিসেবল হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, ডিসেবল হয়ে গেল। ডিসেবল হওয়ার পরে এইখানে এই ডিসেবল যেই হলো, দেখেন ডিসেবল যেই হলো তখন কি হচ্ছে, এটা অপাসিটি কমে গেল এবং এর উপরে কার্সার ইনভ্যালিড হয়ে গেল। এটা আমি আলাদাভাবে ডিজাইন করে নিছি। এই দেখেন এখানে বাটন যে ডিসেবল হলে সেটা অপাসিটি আপ হবে এবং কার্সার নট অ্যালাউড হবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল প্রথমটা। সেমটা আমি মাইনাসের ক্ষেত্রেও করছি। মাইনাসের ক্ষেত্রে যখন মাইনাস করব তখন দেখেন, এই দেখেন মাইনাসের মধ্যে তখন মাইনাস হতে থাকবে, দেখেন মাইনাস হচ্ছে, ঠিক আছে? যে মাইনাস হবে তখন হচ্ছে দেখেন 10-এ গিয়ে এটাও ইনভ্যালিড হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে একটা সমস্যা, দেখেন প্লাসটা যখন ইনভ্যালিড হয়েছে তারপর আবার মাইনাসের ভ্যালু চেষ্টা করছে, যখন মাইনাসে ক্লিক করছি তখন মাইনাসটা ইনভ্যালিড হয়ে গেছে। দুইটা বাটনই কিন্তু এবার ইনভ্যালিড, হ্যাঁ, দুইটা বাটনই। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। যেই হচ্ছে মাইনাসে গিয়ে যখন ইনভ্যালিড হবে তখন প্লাসটা তো ভ্যালিড হয়ে যাবে, তাই না? কারণ সেটা 10-এর নিচে, 10-এর উপরে থাকলে তো প্লাস বাটনটা ইনভ্যালিড হবে, তাই না? তাহলে এটা ভ্যালিড হওয়ার কথা, এইটাই কিন্তু এখানে হচ্ছে না, দেখেন। হ্যাঁ, আবার যখন আমি প্লাসে ক্লিক করব তখন কিন্তু এই মাইনাস বাটনটা কিন্তু যখন 10-এর উপরে -10-এর উপরে চলে যাবে, নিচে 10-এর নিচে আসবে, যখন প্লাস ভ্যালুতে যাবে তখন কিন্তু মাইনাস বাটনটা ভ্যালিড হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না। কিন্তু দুইটাই দেখেন ইনভ্যালিড হয়ে গেছে। এইটা কেন হচ্ছে? এইটা হচ্ছে কারণ দেখেন দুইটাকে আমি আলাদাভাবে সেট করছি। প্রথম কন্ডিশন কি, এইটা প্লাসটা যখন ক্লিক করব প্লাস হতে হতে এই যে
এটা হচ্ছে প্রথম কন্ডিশন। প্লাস হতে হতে যদি 10-এ যাবে তখন গিয়ে এটা ইনভ্যালিড হয়ে যাবে। সেটা আমি আলাদাভাবে কী করছি, এখানে সেট করে দিয়েছি। এটা কিন্তু একাধারে কাজ করতেছে। সেই একাধারে কাজ করা অবস্থায় সে আবার আমি যখন মাইনাসে চলে যাচ্ছি, সে কিন্তু কাজ করে বসে আছে সাকসেসফুল হয়ে অপারেশনটা। এরপর যে মাইনাস ভ্যালুতে যাচ্ছে এটাও সাকসেস হয়ে গেছে, দেখেন এটাও কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে, এই নিচের ভ্যালু থেকে। এটা হওয়ার কারণ হচ্ছে দুইটায় আমি আলাদা আলাদাভাবে রাখছি এবং দুইটা আলাদা আলাদাভাবে অপারেশনটা সাকসেসফুল করছে, ঠিক আছে। সো এখানে এই সমস্যার সমাধানটা আপনি কীভাবে করবেন, এখন দেখা যাবে এই সমস্যার সমাধানটা এবার দেখাই। এটা আমি কমেন্ট করে রাখছি, এটা আমি কমেন্ট করলাম। এই সমস্যার সমাধানটা এখান থেকে পাবো, যেটা আমি করে রাখছিলাম আগে, কমেন্ট আউট করে দিই। ওকে, এইখানে দেখেন আমাদের কি করতে হবে, সম্পূর্ণটা একটা ফাংশনের মধ্যে রাখতে হবে। এই দুইটা যে আলাদা আলাদাভাবে রাখছি সেপারেটলি, দুইটা আলাদাভাবে নিজের মতো করে কাজ করবে, সেটা না করে আমরা মানে ওই প্রবলেমটা হচ্ছিল কেন, কারণ এই দুইটা আলাদা আলাদাভাবে কন্ডিশনটা সেট করে সেপারেটলি তাদের কাজ নিজেদের মতো করে ঘটাবে, এই জন্য ওই রকমটা হচ্ছিল। বাট এইখানে আমরা ফাংশনের মধ্যে সম্পূর্ণটা রাখবো, তাহলে ওই সমস্যাটা চলে যাবে। সেটা কীভাবে দেখেন, সেমভাবে আমরা কি করছি, জাস্ট আমরা এখানে একটা ফাংশন নিছি। আমরা একটা ফাংশন নিছি, এই ফাংশনটা একটা নাম দিছি মাই ফাংশন নামে। হ্যাঁ, আচ্ছা, মাই ফাংশন নামে ফাংশন দেওয়ার পরে ভ্যালুটা কেটে পরে আসতেছি, আগে আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নিয়েছি। তারপরে কি করছি, সেমভাবে এই সিএনটি এই 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 ফাংশনের মধ্যে ভ্যালুতে আমরা পাস করছি কি 1 পাস করছি, আবার নিচে সেম ফাংশনের মধ্যে আবার ভ্যালু পাস করছি -1। এই দুইটা জিনিস এবার বোঝাচ্ছি। দেখেন আমরা প্রথমে কি করছি, দেখেন এই কাউন্টটা ইনক্রিমেন্ট কাউন্ট, হ্যাঁ, ইনক্রিমেন্ট সমান কাউন্ট +1 হবে, মানে প্লাসের দিকে ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ, যখন আমরা এই দেখেন অ্যাড-ইভেন লিসেনার কিন্তু দুইটা এখানে ধরা আছে। হ্যাঁ, অ্যাড-ইভেন লিসেনারের কিন্তু ক্লিক ট্রিগার করা আছে, প্লাসের ট্রিগারটা করা আছে, মাইনাসের ট্রিগারটাও করা আছে অ্যাড-ইভেন লিসেনারের মাধ্যমে, ঠিক আছে। মাইনাস বাটনে আর প্লাস বাটনে দুইটা ট্রিগার করা আছে। তাহলে যখন প্লাস ট্রিগার হবে, প্লাস বাটন যখন ট্রিগার হবে তখন কল হবে হচ্ছে এই ফাংশনটা কল হবে। হ্যাঁ, এবং ওর মধ্যে ভ্যালু চলে যাবে 1, সেটা রিসিভ করা হয়েছে এই ভ্যালু কিওয়ার্ড দিয়ে। হ্যাঁ, 1 চলে যাবে, তার মানে এই ভ্যালুর মান এখন 1। এখন এই ইনক্রিমেন্টের ক্ষেত্রে সিএনটি যে ইনক্রিমেন্ট লেট কাউন্ট ভেরিয়েবলের মধ্যে তো ইনক্রিমেন্ট হবে, ভ্যালুটা থাকবে। তাহলে এখন কাউন্ট সমান এই কাউন্ট প্লাস ভ্যালুর মান, প্রতিবার এই ভ্যালু সমান ধরে রাখবেন 1, তাহলে কাউন্টের সাথে 1 যোগ হবে প্রতিবার, তাহলে সেটা ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে প্লাস বাটনের উপর ক্লিক করলে সেটা ইনক্রিমেন্টের দিকে যাবে। সেমভাবে যখন মাইনাস বাটনের দিকে আমি বাটনে ক্লিক করব তখন কি হবে, এই ভ্যালুর মধ্যে -1 ভ্যালুটা চলে যাবে। তখন সেটা কি হচ্ছে, এই দেখেন এই জায়গায় গিয়ে তখন সেটা কি হচ্ছে, কোথায় গেল, হ্যাঁ, তখন কি হচ্ছে দেখেন, এটা উপরে থাকবে, সরি এটা উপরে থাকবে। আমি আগে এটা করে নিই, উপরে থাকবে। এবার তাহলে কি, তাহলে এই ভ্যালুর মধ্যে কি চলে যাচ্ছে, মাইনাস ভ্যালু চলে যাবে, যে -1 ভ্যালুটা এর মধ্যে চলে যাবে। তাহলে কি হচ্ছে, কাউন্ট প্লাস এই ফাংশনটা কল, এই ফাংশনের মধ্যে এই মানে যখন আমি মাইনাস বাটনে ক্লিক করব তখন কিন্তু একই ফাংশনটা কল হচ্ছে, বাট ডিফারেন্ট ভ্যালু চলে যাচ্ছে। প্লাস বাটনে যখন ক্লিক করতেছি একই ফাংশন কল হচ্ছে, বাট ডিফারেন্ট ভ্যালু চলে যাচ্ছে। এখন মাইনাস বাটনে যখন ক্লিক করব তখন সেম ফাংশনটাই কল হবে, বাট এর ভ্যালু চলে যাবে মাইনাস ভ্যালু। তাহলে এখানে দেখেন আপনি হয়তো ভাবতে পারেন তাহলে কাউন্ট সমান এই কাউন্ট প্লাস ভ্যালু, তাহলে তো প্লাস ইনক্রিমেন্ট হওয়ার কথা, তাই না? যেমনটা এই প্লাস বাটনে ক্লিক করলে ইনক্রিমেন্টের লজিকটা এখানে বসাতে হয়েছে, তাই না? বাট এইখানে দেখেন মাইনাস ভ্যালু যে দেওয়া হয়েছে, যেই মাইনাস ভ্যালু দেওয়া হয়েছে ভ্যালুর মান এখন কত, -1, তাই না? তাহলে প্লাস মাইনাসে কত হয়, আপনি হয়তো ভাবতে পারেন যে -1 দিলে পরে কাউন্টের সাথে প্লাস হতে থাকবে না। আপনি অঙ্ক করেননি, ম্যাথ করেননি, প্লাস মাইনাসে কী হয়, প্লাস মাইনাসে মাইনাস হয় সবসময়।
তাহলে এইখানে দেখেন এই প্লাসটা কিন্তু তখন আর প্লাস থাকছে না, মাইনাস হয়ে যাচ্ছে। তখন কি হবে, এই কাউন্টের থেকে 1 করে মাইনাস হতে থাকবে, মাইনাস ভ্যালুর দিকে আগাবে। ঠিক আছে, আগালে তখন এই পূর্ণাঙ্গ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। তখন কি আউটপুটে যায় কী হবে দেখো, প্লাস। ও এরপরে আরেকটা, এই নিচেরটা তো বুঝলাম না। এরপরে আমাদের তো ওই ব্রেক দিতে হবে, তাই না? 10 পর্যন্ত গিয়ে বাটনটা ডিসেবল হয়ে যাবে, তখন এই বাটনের মধ্যে ডিসেবল ট্রু করা হয়েছে অ্যাড টু সেট এটোপিটের মাধ্যমে। আবার -10 পর্যন্ত যদি থাকবে, 10-এর উপরে গেলে ডিসেবল হয়ে যাবে, যে দুটো সেট করা আছে। আচ্ছা ঠিক আছে, এইবার দেখেন কি হয়। এবার প্লাস বাটন ক্লিক করছি, প্লাস বাটন ক্লিক করছি, ইনক্রিমেন্টটা কাজ করছে, দেখেন ডিসেবল হয়ে গেল। এবার আবার মাইনাস বাটনে ক্লিক করছি, দেখেন মাইনাস বাটন যে মাইনাসের দিকে যাবে, -10-এ যেয়ে যাবে, 10-এ যেয়ে যাবে, এই দেখেন ডিসেবল হয়ে গেল। বাট এইখানটাতে দেখেন আমরা যেটার জন্য চাচ্ছিলাম সেটা কিন্তু কাজ করতেছে না। মানে আমরা চাচ্ছিলাম যে মাইনাস ভ্যালু তে ক্লিক করবো, তখন প্লাস ভ্যালুটা ভ্যালিড হয়ে যাবে, প্লাস ভ্যালু বাটনটা। আর প্লাস ভ্যালু বাটনতে ক্লিক করবো, মাইনাস ভ্যালু বাটনটা এই ইয়ে হয়ে যাবে, ভ্যালিড হয়ে যাবে, কারণ ওটা মাইনাসের দিকে আসবে, প্লাসের দিকে যাবে। তাহলে এইখানে এটা কিন্তু হলো না। কেন হলো না? আমরা ফাংশনের মধ্যে রাখার পরেও কিন্তু হলো না। কেন হলো না? এইখানে আপনি দেখেন, আরও পরিষ্কার করে আপনি বলে দেন না, এখানে ইফ লজিকে একটু ভুল আছে। আপনি প্রথমে এখানে শুধু ইফ লজিক দেওয়ার কারণেই কিন্তু ওই ব্রেক পয়েন্টটা পাইছিলেন না। যেমন মনে করেন ইফ 10-এর নিচে যদি কাউন্ট, হ্যালো 10-এর উপরে যদি কাউন্টটা থাকে, হ্যাঁ স্মায়া হয়ে গেছে পার্টটুকু। কোর্স চলছে, হয়ে গেছে। দাঁড়াও 1 মিনিট, আমার কাজ শেষ হয়ে গেছে। সো এখানে যেমন আমি শুধু ইফ কন্ডিশন দিলেই হয়ে যাচ্ছিল, এলস দেওয়ার প্রয়োজন হয়নি। কেন প্রয়োজন হয়নি? কারণ আমি চাচ্ছি যে এই 10টা থেকে কাউন্ট যদি বেশি হয় তাহলে ডিজেবলটা হয়ে যাবে, এলস দেওয়ার আর প্রয়োজন হয়নি। এলস মানে যদি না হয় তাহলে ইনেবল হবে। বাট এই জায়গায় গিয়ে আপনার অবশ্যই এলস দিয়ে দিতে হবে। আপনার কিন্তু এই জায়গাতেও এলস দেওয়ার উচিত ছিল, এই জায়গাতেও কিন্তু এলস দেওয়া উচিত ছিল, কিন্তু আপনার শুধু ইফ দিয়ে কাজ চালাই গেছেন। লজিক্যালি ইফ দিয়ে হয়ে গেছে, এখানেও ইফ দিয়ে কাজ ছিল, বাট এলসটা বসানো উচিত। যদি এলস এ বলা উচিত ছিল যে ইন নিচে থাকলে তখন ইনাবেল হবে, হ্যাঁ, ডিজেবলটা চলে যাবে। সো এই জায়গায় আমি এলসটা মেনশন করে না দেওয়ার কারণে এইটা কিন্তু কাজ করতেছে না। সেটা কি কাজ করতেছে না দেখেন, যখন আমি প্লাসে ক্লিক করলাম, দেখুন প্লাসে যায় কিন্তু 10 হচ্ছে, হ্যাঁ 10 দিলে পরে তাহলে প্লাস বাটনটা ডিসেবল হয়ে যাবে। যখন আমি মাইনাসে ক্লিক করতেছি, দেখেন এটা কিন্তু 10-এর নিচে নেমে গেল, প্লাস বাটনটা কিন্তু ইনেবল হচ্ছে না। হ্যাঁ, এই ফিরে আসার কন্ডিশনটা এলসের মাধ্যমে হয়। এই এলসেরটা আপনি মেনশন করে দেন না বলতে ওটা কাজ করছিল না। তাহলে ওইটা আমি এখন দেখাচ্ছি, এলসটা মেনশন করে দেওয়ার কারণে কী হয়েছিল, এটা আমি কমেন্ট করে দিচ্ছি। সরি, এটা আমি এখন কমেন্ট করে দিলাম, এবং এটা আমি করে রাখছি নিচে, এই যে এটা আমি করে রাখছি নিচে, এই কমেন্ট আউট করলাম। এই দেখেন যখন যখন কি হবে, এখানে সব কিছু আগের মতো সব ঠিকঠাক আছে, জাস্ট খালি এলসটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটা দেখেন। যখন 10-এর বেশি কাউন্টটা থাকবে তখনই ডিজেবল অ্যাট্রিবিউটটা সেট হয়ে যাবে, আর 10-এর নিচে থাকলেই ডিজেবলটা রিমুভ হয়ে যাবে। সেমটা এখানে রিমুভ করা হয়েছে, অ্যাড করা হয়েছে। এইবার দেখেন কি হয়, প্লাস বাটন ক্লিক করলাম, 10-এ যাবে, 10 ইনেবল ডিজেবল হয়ে গেল। এবার মাইনাসে যাই ক্লোজ করছি, এই দেখেন এটা ইনেবল হয়ে গেল, দেখছেন? যখন মাইনাসে যাও, এটা ডিসেবল হয়ে গেল। এবার যাই কুম্বা, এটা ইনেবল হয়ে গেল, দেখছেন? এটা হচ্ছে এভাবে কাজ করে।